শীত চলে আসছে অনেকদিন হয়ে গিয়েছে। এখন পর্যন্ত শীতের সবজি খাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে বাসায় যে সকল সবজি আছে এগুলো দিয়ে কিছু একটা রান্না করে ফেলি। বেশি সবজি ছিল না বাসায়। তো এখানে ছিল কিছু গাজর, সাথে ছিল শালগম যেটা আমার একদমই পছন্দ না। তবুও নিয়ে নিয়েছি। যেহেতু সবজি বাসায় চলে আসছে এটা তো খেয়ে শেষ করতেই হবে। তো আমি এখানে এক, এক করে সব সবজি কেটে নিচ্ছি। সাথে আমি নতুন আলু দেব, টমেটো নিয়েছি আর নিয়েছি একটা শসা। তো সবকিছু আমি সুন্দর করে কেটে নিচ্ছি এক, এক করে। নরমালি শীত আসলে আমার শুধু সবজি খেতে ইচ্ছা করে। সবজি আমার বরাবরই খুব পছন্দের। তারপরে দেখি আজকে একটু অন্যরকম করে রান্না করব আর রান্নাটা শেয়ার করব। এই তো এখানে আমি সবকিছু কেটে নিয়েছি। তারপরে আমি এখানে আলুটাও কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়েছিল না। পাশের চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আলুটা এখানে একটু পচা ছিল তো এটা কেটে ফেলে দিচ্ছিলাম। আর এখানে আমি রসুন, পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি, কাঁচামরিচ। আমার বাসায় সবজি বলতে আমি একটু বেশি সবজি খাই। তাছাড়া আমার হাসব্যান্ড প্লাস আমার বাচ্চা খুব একটা সবজি পছন্দ করে না। তারপরেও চেষ্টা করি সবজি দিতে। কারণ সবজি না খেলে কিভাবে হয়? শুধু, শুধু মাছ মাংসতে তো আর মানুষের সম্পূর্ণ পুষ্টিটা পাবে না। তার জন্য আমি চেষ্টা করি সবসময় সবজি কিছু রাখার জন্য। তো এদিকে আমার কাটাকাটি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে। তারপর সবজিটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। যেহেতু এখানে শালগম আছে, শালগমের একটা অন্যরকম ফ্লেভার থাকে যেটা আমার একদমই পছন্দ না। যার কারণে আমি একটু এটাকে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে দেওয়ার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি কড়াইতে। তো এখানে সবজিটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি পানিতে দিয়ে দিব সবজিটা। খুব বেশি যে ভাপ দিতে হবে তা না। জাস্ট একটু গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি এগুলো ছেঁকে নিয়েছি। কড়াইতে আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা আর একটু জিরে দিয়েছিলাম ফোড়নে। তারপর সবজিটা দিয়ে দিলাম একটু ভাজা, ভাজা করে নিয়ে। এখন সবজিটার মধ্যে আমি কিছু মসলা দিয়ে দিব। তারপর এগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে। এখানে আমি মসলা হিসেবে দিয়েছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ। আর কিছু দেইনি এখানে। সবজিতে খুব বেশি মসলা দিলে খেতে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। খুব একটা ভালো লাগে না পার্সোনালি আমার কাছে। তো যে যেভাবে রান্না করে খান সেভাবেই খাবেন। অনেকের আবার একটু বেশি মসলা দিয়ে খেতে পছন্দ করে। আমার কাছে একটু কম মসলা দিলেই সবজির টেস্ট ভালো থাকে। তো এখানে আমি সবকিছু মিক্স করে নিচ্ছি। একটু তেলের মধ্যে ভাজা, ভাজা করে নেব। এই তো আমি ভাজা, ভাজা করে নিচ্ছিলাম। সবজিটা ভাজা, ভাজা হয়ে গেলে আমি তারপরে কিছু সময় ঢেকে দিয়েছিলাম। আমি কিছু পানিও দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি। এখানে আমি একটু মিক্সড মসলা দিচ্ছি যেটাতে পাঁচফোড়ন, জিরা এগুলো মিক্স করে একটা বাসায় মসলা বানানো থাকে আমার। তো সেটাই দিয়েছি। এই তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার আসছিল যেটা মোবাইলে আসেনি ভিডিওতে। তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এটা খাবো। খুবই সুন্দর একটা স্মেল আসছিল যার কারণে আমি খুব একটা দেরি করতে পারছিলাম না। আমার মেয়েকে দেখালাম, "তুমি খাবে কিনা?" সে বলল, "না, সে খাবে না।" তো যাই হোক আমি একটা লেবু নিয়েছিলাম। লেবু দিয়ে সবজি দিয়ে গরম, গরম ভাত খেতে খুব মজাই লাগছিল। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।